হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস, আপনার ঢাকার বিষয়টা আপনারা সবাই জানেন। ঢাকা মাইলস্টোনে যে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো 2 লিটার একটা পানির বোতল। এই 2 লিটার পানির বোতল সারা বাংলাদেশে আপনারা পাবেন। মূল্য দেওয়া হইলো 45 টাকা, মানে 40 টাকা নেয় দোকানে গেলে 40 টাকা, ধরেন 45 টাকাই নেয় সারা বাংলাদেশের। মানে এই পানির বোতলটার মূল্য হইলো 45 টাকা। কিন্তু আপনার উত্তরার আশেপাশে যে মানে মাইলস্টোনের যে স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে যে দোকানগুলো আছে, সেই দোকানগুলোতে যান 500 থেকে 600 টাকা এটার দাম। কেন কেন ওই জায়গায় পুরো বাংলাদেশ যদি 45 টাকায় সেল হয় পানির বোতল, তাহলে ওই উত্তরা এরিয়ার ভিত্তে ওই স্কুল কলেজের এরিয়ার ভিত্তে ওইটার দাম কেন 600 টাকা হবে? এটার কারণটা হইলো আমাদের দেশে কিছু বাইনচুত মার্কা দোকানদার আছে, কিছু মাদারচুত দোকানদার আছে, শুয়োরের বাচ্চা খানকির বলা কটা দোকানদার আছে। সোজা বাংলা ভাষায় আমি গাইল পারতাছি, এরা হইলো এক নাম্বার একটা খানকির ছেলে। খানকির ছেলে যদি না হইতো, ওই বোতলের দাম 45 টাকা, বোতলের দাম ওই 20 টাকা করে দিত যাতে সবাই কিনতে পারে। আর 20 টাকার গাড়ি এবার ওই ফ্রিতে নিয়ে যাইতো। আর এই খানকির বলারা 20 টাকার পানি নিচে 600 টাকা, আবার 20 টাকার গাড়ি ভাড়া 200-300 টাকা। আর কিছু কিছু বাইক আর ফ্রিতে নিয়ে গেছে, এদেরকে আমি ধন্যবাদ এদেরকে জানাই। অসংখ্য আমার মানে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, মানে এই ফ্রি সার্ভিসটা দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি ওই জায়গায় থাকতাম, ঠিক আছে, আমরা যদি ওই জায়গায় থাকতাম, আমরা অবশ্যই মানুষের ফ্রি দিতাম সবকিছু আর সাহায্য করতাম মন থেকে। যদি রক্ত কেটে দিন লাগতো, ঠিক আছে, একটা মানুষের জীবন যদি রক্ত কেটে বাঁচতো, ঠিক আছে, আমি রক্ত দিতাম। আসলে আমরা বাঙালি, পানি বাঙালি যাত্রায় খুবই খারাপ। আমাদের বাঙালি জাতের ভিতরে কোন সমস্যা আছে, আমরা বাঙালি যাত্রা খুবই খারাপ। কিভাবে কোন জায়গায় দুর্ঘটনা ঘটলে সেই জায়গায় মানে জিনিসপত্রের দাম আকাশ পাতাল হয়ে যায়। আর বাংলাদেশের মানুষ যদি জানে যে 2 দিন পরে মানে কিয়ামত হবো, আর কাপড়ের দাম মানে সহ বাড়াই দিই, মানে এত পরিমাণ খারাপ। আবার একটা ভিডিও দেখলাম, একটা শিশু, ঠিক আছে, ওর শরীর পুরাটা পুড়ে গেছে, কাপড় চোপড় পুড়ে গেছে গা, ওই মানে বাঁচান এরকম কথা বলতেছে, হাইডেটে যাইতেছে, পিছ থেকে ভিডিও করতেছে, ওই ক্যামেরা ধরতে পারতেছে, বাট সামনে যায় কি ওর হেল্প করতে পারতেছে না, ওই একা যাইতেছে। তো এটা কি নিজের যে বাংলাদেশের যে টিকটকার, এই যে কন্টেন্ট ক্রিয়েটর, এই যে ব্লগার, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যে ভূমিকাটা পালন করছেন, মানে যুদ্ধের পরে এরকম ভূমিকাকে পালন করেন, আপনারা উদ্ধার করা বাদ দিয়ে আপনারা এই যে ভিডিওগুলো করে ছাড়ছেন। ওই ক্যামেরা ধরতে পাইছে, হাইডে পালন করছেন, মানুষ সাহায্য চাইতেছে, ক্যামেরা ধরতে পাইছে, এইভাবে ক্যামেরা দোকানদার ভাই আর মনে করেন যে ড্রাইভার ভাই যারা এগুলো কাজ করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো ভূমিকা পালন করছেন। আপনারা যে বাংলাদেশে দেন, এটা প্রমাণ আপনারা দিচ্ছেন। আপনারা যে বাঙালি, আপনারা যে খাঁটি বাঙালি, আপনারা প্রমাণ দিচ্ছেন। কোনোদিন যদি আপনাদের সাথে আমার সম্মুখীন হয়, তবে আপনারা ঢাকা মেডিকেলও ধরবো না। মানে আমার সামনে যদি কোনোদিন এই ধরনের ঘটনা ঘটে, তাহলে ওই ড্রাইভার কিংবা ওই দোকানদারের ঢাকা মেডিকেলও ধরবো না, এইবারই আমি দিয়ে দিব মানে গণপিটনে দিব, আমি ঢাকা মেডিকেলও ধরবো না আপনার যে কাজটা আপনারা করছেন। তো আপনারা সবাই ধন্যবাদ। আপনারা মানে বাঙালির পরিচয় দিচ্ছেন, আপনারা যে বাংলাদেশে বসবাস করেন এই পরিচয়টা আপনারা দিচ্ছেন। যাই, আপনাদের বেশি কিছু আর বলবো না, আপনাদের অসংখ্য ধন্যবাদ।